হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। যদিও এখন অনেক বেশি গরম, তো এই তীব্র গরমের ভেতরেই আমি যাচ্ছি ধানমন্ডি 27 নাম্বারে আমার একটা বান্ধবীর সাথে দেখা করার জন্য। এত গরমের ভেতরে আসলে বাসে করে যাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যায়, বাট তারপরও আমি যাচ্ছি আজ অনেক দিন পর আমার বান্ধবীর সাথে মিট করার জন্য। প্রায় দীর্ঘ 5-6 মাস হয়ে যাবে তার সাথে আমার দেখা হয় না, তো সেজন্যই আমি যাচ্ছি ধানমন্ডি 27-এ। আমি রাপা প্লাজায় যাব। আপনারা অনেকেই হয়তো রাপা প্লাজা চিনে থাকবেন, তো ওখানে আমি যাচ্ছি। আর বাসে যেহেতু এমনিতেও গরম, তারপরে অনেক বেশি ভিড় থাকে। এখন আমি আছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, আর এই জায়গাটায় সব সময় এত পরিমাণ জ্যাম থাকে যে এই জায়গায় ওয়েট করতে করতেই অনেক বিরক্ত লাগে। আমার মনে হয় সবার একই রকম সমস্যা। ঠিক এই জায়গাতেই কেন জানি গাড়িগুলো এত পরিমাণ জ্যাম থাকে আর ট্রাফিক থাকে, যার জন্য প্রচণ্ড অস্বস্তি ফিল হয়। আর একটু গরমটা কম থাকলে আসলে এতটা সমস্যা হয় না। আর আমি যেহেতু ম্যাক্সিমাম সময় বাসে করেই যাতায়াত করি, সিএনজিতেও খুব কম যাতায়াত করি, উবারেও খুব কম যাতায়াত করি, তো সেই ক্ষেত্রে আমার জন্য আরও বেশি কঠিন হয়ে যায় কোনো জায়গায় বান্ধবীদের সাথে মিট আপ করতে গেলে বা ফ্রেন্ড সার্কেলের সাথে মিট আপ করতে গেলে আমার জন্য অনেক কঠিন হয়ে যায় বাসে করে এত দূর যাতায়াত করা। আর হাতে অনেক বেশি সময় নিয়ে আমাকে যেতে হয়, কারণ বাসগুলো প্রত্যেকটা সময় এত পরিমাণ জ্যামে আটকে থাকে। আমাকে হাতে অলমোস্ট 3 ঘন্টা করে সময় নিতে হয় যাওয়া আসার জন্য। শুধু 3 ঘন্টা সময় আমাকে হাতে রাখতেই হয়। তারপরে দেখা যাচ্ছে যে ফ্রেন্ড সার্কেলের সাথে যতটুকু সময় দেয়া যায়, এই 3 ঘন্টার পরে যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, এত পরিমাণ সময় লাগে আমার। এখন হয়তো বা আপনারা বলতে পারেন যে আসলে এত সময় কেন লাগে। যারা আমরা ঢাকায় থাকি আমরা মোটামুটি জানি যে হাতে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা সময় নিয়েই যেতে হবে, এটা তো মাস্ট। আমি সবসময় আপনাদের সাথে দেখা যাচ্ছে শপিং রিলেটেড ভিডিওগুলো শেয়ার করি, এর বাহিরেও একটা লাইফ আছে আমার, তো চাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য, এই জন্যই আজকের ভিডিওটা করা। আসলে অনেক দিন থেকেই চাচ্ছিলাম একটু ধানমন্ডির এদিকে আসার জন্য, বাট এত গরমের ভেতরে বাসা থেকে বের হওয়ার মতো সাহস আমার হচ্ছিল না। কারণ যে পরিমাণ গরম আর কোনো কাজ ছাড়া বাহিরে বের হওয়া, আমি এমনি ভিডিও করার জন্য বাহিরে বের হই, জাস্ট ভিডিওগুলো করে চলে আসি। বাট এভাবে ফ্রেন্ড সার্কেলের সাথে মিট করা প্রায় অনেক দিন থেকে ছেড়ে দিয়েছি। তো অলমোস্ট আমি চলে এসেছি এখন ধানমন্ডি 27-এ। আর ধানমন্ডি 27-এ বাস থেকে নামার পরই অপোজিটে রাপা প্লাজা, তো আমি এখন রাপা প্লাজার ভেতরে ঢুকবো। আর সবচেয়ে যেটা আমার কাছে মজার বিষয় সেটা হচ্ছে যে এখানে এসে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমার বান্ধবীর জন্য। আমি এটা মজার বিষয় এই জন্য বলছি যে এই সময়টা আমি ঘুরে দেখছিলাম জয়িতা ফাউন্ডেশনের অনেক কিছু। এই রাপা প্লাজাতেই আই থিঙ্ক 4র্থ তলা কি 5ম তলায় জয়িতা ফাউন্ডেশনের বিশাল বড় একটা শোরুম রয়েছে, মানে পুরো ফ্লোরটাই জয়িতা ফাউন্ডেশনের। আমি সেটাও আপনাদেরকে একটু একটু করে দেখাবো, যেহেতু ওখানে ওইভাবে ভিডিও করাটা অ্যালাউ ছিল না। যারা বিভিন্ন হ্যান্ডমেড প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন তারা এখান থেকে পারচেস করতে পারেন। হ্যান্ডমেড কাঁথা, তারপরে হ্যান্ডমেড 3 পিস শাড়ি, সব ধরনের হ্যান্ডমেড প্রোডাক্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন অনেকটা আড়ং স্টাইলের মতো। যারা জয়িতা ফাউন্ডেশনের প্রোডাক্টগুলো সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা তো জানেনই, আর যাদের আইডিয়া নেই তাদেরকেও আমি ভিডিওটা একটু দেখাবো। এখানে অনেক অনেক স্টল রয়েছে, তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে 4র্থ তলায়।
আর এই জয়িতা ফাউন্ডেশন থেকে প্রায় সবাইকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। তো আপনারা যারা আছেন যে বিজনেস করবেন বা বিজনেসগুলো কিভাবে করবেন, তারপরে মেয়েদের ড্রাইভিং শেখানো থেকে শুরু করে সব কিছু জয়িতা ফাউন্ডেশন থেকে একদম আপনারা বিনামূল্যে করতে পারবেন। এইটা সরকার থেকে দেয়া হয়, এই উদ্যোগটা সরকার থেকে নেওয়া হয়েছে। তো একদম পুরো আপনারা বিনা টাকায়, মানে কোনো টাকাই লাগবে না, আপনারা এখান থেকে জাস্ট একটা ফর্ম নেবেন। আমাকে যেটা জয়িতা ফাউন্ডেশনের অনার তিনি আমাকে যেটা বলল, এখান থেকে জাস্ট একটা ফর্ম নেবেন, আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনারা এখান থেকে সব ধরনের প্রশিক্ষণ নিয়ে নিতে পারবেন। তো ফাইনালি আমি জয়িতা ফাউন্ডেশনে চলে এসেছি। এটাই হচ্ছে জয়িতা ফাউন্ডেশনের বিশাল বড়, মানে এই পুরো ফ্লোরটা জয়িতা ফাউন্ডেশনের। এখান থেকে আপনারা রেডিমেড থ্রি পিস থেকে শুরু করে হ্যান্ডমেড, মানে এখানে সব কিছু হ্যান্ডমেড হবে। এত সুন্দর সুন্দর গর্জিয়াস, আমি ওইভাবে পুরোটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো এইখানে আসলে অ্যালাউ ছিল না, আমি যতটুকু পেরেছি আর আপনাদের সাথে আমি ইনফরমেশনগুলো শেয়ার করছি। যারা ট্রেনিং নিতে চান, তারপরে নিজেরা কিছু করতে চান, তারপরে দেখা যাচ্ছে যে অনেক মেয়েরাই আছে যারা এখনও স্বাবলম্বী হতে পারেননি বা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, তারা এই জয়িতা ফাউন্ডেশনের এখানে চলে আসতে পারবেন। তারাই আপনাদেরকে সব কিছু বলে দেবে কিভাবে ট্রেনিং নিতে হবে এবং কিভাবে আপনারা ট্রেনিং নিয়ে কাজ শুরু করতে পারবেন। কাজগুলোও তারা আপনাদেরকে প্রোভাইড করবে। সো ডোন্ট ওয়ারি, যারা বিজনেস করতে চান বা বিজনেস শিখতে চান বা যেসব আপু এবং ভাইয়ারা আছেন, মানে আমি আসলে বলতে চাচ্ছি যে যারা আসলে কোনো কিছুতেই ইনভলভ নেই বাট বেকার অবস্থায় আছেন, কোনো কিছু করতে চাচ্ছেন, তারা কিন্তু এই জয়িতা ফাউন্ডেশন থেকে ট্রেনিং নিয়ে নিতে পারেন। ট্রেনিং নিয়ে নিজেরাই স্বাবলম্বী হতে পারেন। তো অনেক কথা বলে ফেললাম, আমার বান্ধবী ওয়েট করছে এই ফ্লোরটার নিচের ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে যেটাও জয়িতা ফাউন্ডেশনের। তো আমি এখন ওখানে যাব আমার বান্ধবীর সাথে মিট করার জন্য, কারণ দীর্ঘ প্রায় 5 মাস ওভার হয়ে গিয়েছে ওর সাথে আমার দেখা হয়নি। তো ওর সাথেই আমি দেখা করব, কিছুটা সময় কাটাবো একটু নিজের মতো করে, কারণ আসলে থাকে না বান্ধবীর সাথে অনেক মনের কথা শেয়ার করার মতো। আর আমার বান্ধবী আসলে আমার বাসা যদিও উত্তরবঙ্গে, বাট আমার বান্ধবীর বাসা হচ্ছে নোয়াখালী। তো ওর সাথে আমার দীর্ঘ অনেক দিন থেকে সম্পর্ক, বাট আমার বান্ধবী অনেক ভালো, মানে আমাকে বুঝতে পারে। আর বান্ধবী মানে এরকমই হওয়া উচিত যে আপনাকে বুঝতে পারবে। আজ আমি অনেক কথা শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। আসলে আপনারা আমার একটা পরিবারের মতো, এই জন্যই আসলে সব কিছু শেয়ার করা। আর ইউটিউব মানেই তো একটা ফ্যামিলি, একটা পরিবার যাদের সাথে সব কিছু শেয়ার করা যায়। তো ফাইনালি আমি এখন চলে যাব। আর এইটা হচ্ছে জয়িতা ফাউন্ডেশনের রেস্টুরেন্ট। এইখানে প্রচুর পরিমাণ লোক সমাগম থাকে অলওয়েজ, আমি যেটা ফিল করলাম। এখানেও অনেক হ্যান্ডমেড পণ্য রয়েছে। তারপরে দেখলাম আমি এখানে অনেক আপুদেরকে তাদের নিজেদের স্টল নিয়ে তারা সেল করছে, নিজেদের প্রোডাক্ট তারা সেল করছে। আর অনেক অনেক কাস্টমার আমি দেখলাম, আপনাদের সাথেও আমি শেয়ার করছি। প্রচুর কাস্টমার এবং কাস্টমারের ভিড় ছিল এখানে, আপনারা নিজেরাও আসতে পারবেন। আমার কাছে তো প্রচণ্ড ভালো লেগেছে। আর যারা আগে থেকেই এই জায়গাটার সাথে পরিচিত তাদেরকে তো নতুন করে বলার মতো কিছুই নেই। আর যেসব আপু ভাইয়ারা আসলে জানেন না বা আমার যেসব ফ্রেন্ড সার্কেলরা আসলে জানেন না, আমার ইউটিউব ফ্যামিলির লোকজন আসলে জানেন না, তাদেরকেও আমি বলছি আপনারা একটা কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করতে পারবেন খুব ইজিলি। মানে পরিবেশটা এতটাই সুন্দর, চারিদিকে হ্যান্ডমেড পণ্য আর মাঝখানে এরকম বসার স্টল। তো আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। এটা আমার বান্ধবী, তো আমার তো খুবই ভালো লেগেছে তাদের সাথে। আসলে অনেক দিন পর আমার দেখা হলো। আমি আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমার আসলে মানে কাছের মানুষজন খুব কম যাদের সাথে আমি
ইনভলভ, মানে যারা আমাকে মন থেকে ভালোবাসে, আমার জন্য দোয়া করে, তো এরকম মানুষজন আসলে আমার খুব কম। এই জন্য আমি আসলে মানে বলে বোঝাতে পারবো না কতটা এক্সাইটেড ছিলাম আমি। তো এই তো আমি বসে আছি, আমার বান্ধবী খাবার অর্ডার করতে গিয়েছে। তো মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টটা। আপনারা সবাই যারা আসলে মানে একটা পারফেক্ট ভালো কোথাও ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতে চান, মিট আপ করতে চান, তারা এইরকম একটা জায়গায় চলে আসতে পারবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এই পুরো রেস্টুরেন্টটায় দেখার এবং পারচেস করার অনেক কিছু আছে, অনেক হ্যান্ডমেড পণ্য আছে। আসলে আমি সেগুলো ভিডিও করিনি, কারণ আমি আসলে আমার বান্ধবীর সাথে একটু টাইম কাটানোর জন্য গিয়েছিলাম, যার জন্য পুরোটা আমি আসলে ভিডিও করিনি। বাট আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানালে সেক্ষেত্রে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে